গতকালকে ৩ জন উপদেষ্টা নিয়োগ পেয়েছেন। তার মধ্যে একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এরপরে আরেকজন হচ্ছেন যে বিশিষ্ট ব্যবসায়ী আকিজ গ্রুপের, একসময় তিনি এমডি ছিলেন। আকিজউদ্দিন, শেখ আকিজউদ্দিন তার বাবা ছিলেন এবং তিনি যখন তার বাবা মৃত্যুবরণ করেন তখন তিনি হচ্ছে যে সেই কোম্পানি থেকে কিছুদিন পরে বের হয়ে এসে আকিজ বশির গ্রুপ নামে আরেকটি তিনি হচ্ছে যে তার ব্যবসা শুরু করেন এবং এই ব্যবসা প্রতিষ্ঠানে বর্তমানে 11টি সিস্টার কনসার্ন রয়েছে, 18টি সিস্টার কনসার্ন রয়েছে, যা তিনি খুব সফলতার সাথে নেতৃত্ব দিয়ে এই ব্যবসাগুলো পরিচালনা করছিলেন। এবং এই শেখ বশিরউদ্দিন তিনি কিন্তু হচ্ছে যে একজন আপাদমস্তক ব্যবসায়ী এবং ব্যবসার জগতে তিনি খুবই সফল একজন মানুষ। এবং হচ্ছে যে এই বশিরউদ্দিনকেই হচ্ছে যে প্রধান উপদেষ্টা আবার নিয়োগ প্রদান করলেন এবং তিনি যে দুইটি মন্ত্রণালয় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং হচ্ছে যে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। তো একটা ব্যাপার হচ্ছে যে ওনাকে পাট এবং বস্ত্র মন্ত্রণালয় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বর্তমানে কিন্তু বাংলাদেশের যে পাটকলগুলো রয়েছে তার মধ্যে আকিজ কিন্তু সর্বশীর্ষে রয়েছে এবং আকিজের যে পাটকল রয়েছে, তো এই পাটের ব্যবসায় হচ্ছে যে আমার মনে হয় না তার চাইতে বড় মাপের কোনো মানুষ বাংলাদেশে এখন বর্তমানে আছে। এই জন্যই হয়তোবা তাকে এই জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে। তো তিনি কিন্তু যে সকল জায়গায় ব্যবসা পরিচালনা করেছেন সকল জায়গাতেই তিনি সফল এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি, সকল মহলেই তার হচ্ছে গ্রহণযোগ্যতা রয়েছে। এরপরে আরেকজন হচ্ছে যে হয়েছেন উপদেষ্টা হয়েছেন মোস্তফা সারোয়ার ফারুকী, বিশিষ্ট চলচ্চিত্রকার এবং নাট্য ব্যক্তিত্ব মোস্তফা সারোয়ার ফারুকী। যদিও তিনি জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন, কিন্তু তাকে নিয়ে বিশেষ আলোচনা দেখা যাচ্ছে বিভিন্ন মহল থেকে, তার বিরুদ্ধে সমালোচনা আসছে। বিশেষ করে তিনি যখন হচ্ছে যে জুলাই অভ্যুত্থান হলো, এরপরে 5 আগস্টের পরে তিনি হচ্ছে যে তার ফেসবুক স্ট্যাটাসে একটি দিয়েছিলেন যে বঙ্গবন্ধুর যে ছিল 32 নম্বর, ধানমন্ডি 32 নম্বর, সে 32 নম্বরকে যেন হচ্ছে যে করা হয়, পুনর্গঠন করা হয়, সেখানে সকল কিছু যেন আবার রিস্টোর করা হয়, এরকম একটি তিনি স্ট্যাটাস দিয়েছিলেন। তো সে সকল স্ট্যাটাস নিয়ে এবং আগের তার যেই হচ্ছে যেই ছিল সেগুলো নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বেশ কথা উঠছে আর কি। তো এই 3 জনের বিষয়ে আমি বিশেষ একটি পর্ব করব, ইচ্ছা পোষণ করেছি, ইনশাল্লাহ আপনারা সেটি দেখবেন। আর আপাতত এই 3 জনের বিষয়ে বিভিন্ন বিতর্ক আসছে, তবে মাহফুজের বিষয়ে কোনো বিতর্ক না উঠলেও শেখ বশিরউদ্দিনের বিষয়ে বিতর্ক উঠছে যে তিনি একজন ব্যবসায়ী, সেই ব্যবসায়ী কেন এখন হচ্ছে উপদেষ্টা হলেন, এবং তার ভাই যিনি শেখ আফিল উদ্দিন, উনি যশোরের এমপি ছিলেন। তো এখানে তিনি আওয়ামী লীগের হচ্ছে যে বিনা ভোটে এমপি ছিলেন। তো সেই আফিল গ্রুপের হচ্ছে যে মালিক শেখ আফিল উদ্দিনের ছোটো ভাই বশিরউদ্দিন। আসলে এখানে আপনাদের একটা বিষয় জানতে হবে, সেটি হচ্ছে যে শেখ আকিজউদ্দিনের 3 জন ওয়াইফ ছিলেন, তার মধ্যে শেখ আফিল উদ্দিন উনি বড় স্ত্রীর সন্তান এবং শেখ বশিরউদ্দিন সম্ভবত ছোট বা মেজো, এই দুইটা যে কোনো একটা স্ত্রীর সন্তান ইনি। তো বিশেষ করে বড় স্ত্রীর সন্তান যারা, তারা হচ্ছে যে আওয়ামীপন্থী এবং বিশেষ করে শেখ আফিল উদ্দিন তো মানে হচ্ছে যে এমপিও ছিলেন আওয়ামী লীগের। আর শেখ বশির উদ্দিনের ভাইয়েরা বা হচ্ছে যে শেখ আকিজউদ্দিনের ছোট স্ত্রী এবং মেজো স্ত্রী, এই সকল স্ত্রীর যারা সন্তান রয়েছেন তারা কিন্তু মোটামুটি ডানপন্থী বলা যায়, যে তারা কিন্তু হচ্ছে যে সবাই যে একই মনা তা না। তো সেই জায়গা থেকে তাকে নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক দেখা যাচ্ছে, কিন্তু আমি তাদেরকে নিয়ে একটি স্পেশাল এপিসোড করবো এরকম ইচ্ছা পোষণ করেছি, ইনশাল্লাহ। তো ব্যাপারটা হচ্ছে যে এই 3 জন উপদেষ্টা নিয়োগ দেওয়াতে বর্তমান উপদেষ্টার যেই হচ্ছে যে পরিসর, সেটি 21 থেকে 24-এ দাঁড়ালো, অর্থাৎ 24 জন উপদেষ্টা নিয়োগ পেলেন। তো এখন আসলে বাংলাদেশে যেই মন্ত্রণালয়ের কলেবর, সেখানে দেখা যায় যে প্রায় অর্ধশত মন্ত্রী থাকেন, কিন্তু এখন বর্তমানে যেই উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদের মধ্যে অর্ধশতেরও আমরা অর্ধেক দেখতে পাচ্ছি, অর্থাৎ 24-25 জন হচ্ছে উপদেষ্টা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা দিয়ে আসলে সংস্কার বা যৌক্তিক যে সংস্কারের যেই দাবিগুলো উঠছে সেগুলো আসলে কতটা সম্ভব সেগুলো সময় বলে দেবে। তবে বিভিন্ন মহল থেকে কিন্তু এর আগেই হচ্ছে যে আসছিল
যে যেন উপদেষ্টার কলেবরটা বাড়ানো হয়। আসলে এই স্বল্প সংখ্যক উপদেষ্টা দিয়ে কখনোই আসলে এটা সম্ভব না। বিশেষ করে এই বিভিন্ন সেক্টরের যে অবস্থা, বিভিন্ন অফিস, বিভিন্ন আদালত, বিভিন্ন সচিবালয়ের যে অবস্থা, বিভিন্ন দপ্তরের যে অবস্থা, তাতে আসলে এগুলোকে খুব দ্রুত হচ্ছে যে সংস্কার করা সম্ভব না। সেজন্য বিভিন্ন মহল থেকে চাপ আসছিল বা গুঞ্জন আসছিল যেন এই হচ্ছে যে উপদেষ্টা মণ্ডলীর কলেবরটা বাড়ানো হয়। তো সেই জায়গা থেকে হয়তোবা বর্তমানে যারা আছেন উপদেষ্টার দায়িত্বে, তারা হয়তোবা এটা বাড়ানোর জন্য প্রয়োজনীয়তা মনে করেছেন, সেজন্য তারা বাড়াচ্ছেন। হয়তোবা এই পরিসরটা আরও বাড়তে পারে। তবে মোটা দাগে হচ্ছে যে দুইজন ব্যক্তিকে নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। তবে ছোট্ট করে যে যতটুকু বলে রাখা যায় সেটা হচ্ছে, শেখ বশিরউদ্দিন একজন সফল ব্যবসায়ী। তিনি হয়তো এই সেক্টরকে খুব ভালোভাবে এগিয়ে নেবেন বলে আমি বিশ্বাস করি। আর হচ্ছে যে মোস্তফা সরোয়ার ফারুকী আমার কাছেও খুব একটা পছন্দসই ব্যক্তি মনে হয় না। তিনি তার যে চিন্তাভাবনা, তার যে জায়গাগুলো, তিনি তার বিভিন্ন নাটক সিনেমায় তিনি যেভাবে প্রকাশ করেন, তাতে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষ যে সংস্কৃতি বা যেই হচ্ছে যে এগুলো লালন করে, সেগুলোর তিনি পরিপন্থী কাজে লিপ্ত বলে আমার মনে হয়। এবং তিনি বিদেশি সংস্কৃতি আমাদের মধ্যে খুব সুন্দরভাবে, খুব সূক্ষ্মভাবে পুশ করার চেষ্টা করেন বলে আমার কাছে প্রতীয়মান হয়। তো সেই জায়গা থেকে মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে যেই হচ্ছে যে কথাগুলো আসছে, সেগুলো নিয়ে এবং সেই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমি একটা এপিসোড করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ আপনাদের।